এই ওয়াটারফল। এই যে বাংলাদেশের এটা এটা হলো আমাদের বাংলাদেশের জাফলং এলাকা। এই আমাদের জাফলং, এটা আমাদের জাফলং, বাংলাদেশের জাফলং। এটা হলো এই ঝর্ণা, ডাউকি ঝর্ণা, যেটা তো ডাউকি ঝর্ণা। বাচ্চু, আসসালামু আলাইকুম। মসজিদ হায়দাও, বুলবুল হায়দাও, আর আমি হ্যালো, পরে আবার হবে। এই আমরা আরেকটা ফলসে আসছি, এটা হলো বাংলাদেশ। আমরা আগে দেখাইনি বাংলাদেশটা আমাদের। আমরা এখন কিং ব্রিজে চলে আসছি। এই জায়গাটা হলো কিং ব্রিজের
এই গাড়ি পার্কিংয়ের এরিয়া। এখানে কিং ব্রিজের আমরা এখন কিং ব্রিজে যাব, যেটা হলো আপনার এই গাছের শিকড় দিয়ে ব্রিজ বানানো, সেই ব্রিজে আসছি আমরা। কিছুক্ষণ আমরা যাচ্ছি আর কি। কিং ভিলেজ আসছি আমরা, সবচেয়ে সুন্দর একটা ভিলেজ, পরিচ্ছন্ন ভিলেজ এটা। এদিকে পরে বাচ্চু, আগে মেন রোড হাঁটি। খাবারের হোটেল এটা। বৃষ্টি তো এই যে বুলবুলের বাতাস কেন ঠান্ডা আছে কিন্তু বুলবুলের ফুচকা পরিচ্ছন্ন একটা গ্রামে আসছি আমরা। এই গ্রামের নামটা জানি কি? মাউলিলং ভিলেজ। মাউলিলং ভিলেজ। ভিলেজ ইন এশিয়া। কি আপনি যাতে ছবিটা না দেখান এর লিগে আপনি ফুচকা খাওয়াবার চাইলো। ওই ফুচকা যদি কাম হইতো তাহলে তো হইছিলি। আপনারা যদি ব্ল্যাকমেল করেন এখন আমি বিমানে তলা ভেঙে যাবো। ওইটা হলো আমার দরকার। লাভ দিলেই তো না, আমি লাভ দিব না, ফাল দিব। এই এখানে কি আনারস জুস বানায় না? আমরা স্যার এই যে ফিল্ডে যাই স্যার এই যাবো মোসাম্বি থাকা জুস খেতাম। আনারস জুস মোসাম্বি নেই। ধরো আমি সামনে যাই। আমি দোলের সামনে আমি বুঝি না। দুলিও আমরা জঙ্গলে ঢুকতেছি, যত কুত্তা ছাগল আছে শিয়াল কুকুর আছে ওগুলাকে আমাকে দেখতেছি, দেখবো। এখন জঙ্গলের মাঝামাঝি আছি। আমার ভিডিওটা আপনারা লাইক দিয়েন। দাদা গো, আপনি যদি গ্যাংটংয়ের বাড়ি দেখেন মাথায় নষ্ট হয়ে যাবে।
এদের পাশে কি আছে? স্কাই ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টে কি আছে, কি দেখা যায়? জঙ্গলে মঙ্গল জঙ্গলে ঢুকবার লাগি এই কি করবে? কি দেখো? দরকার নেই কোনো। না ঝর্ণার উপর আছি, ঝর্ণার নিচে পড়ছে। একটা ঝর্ণার কাছে আছি। ঝর্ণাটা উপর থেকে প্রায় 1 কিলোমিটার নিচে পড়ছে। আমরা ওইখানে সামনে যাচ্ছি। আসো, এই আসো ওই পাশে। আমরা ঝর্ণার ওই পাশে যাচ্ছি। এই যে পানি। এই ঝর্ণার নিচে যাচ্ছি আমরা। हम बाजार में देखे बहुत बार, लेकिन ये नहीं जानते थे क्या स्किन खाई है। अभी जब उस दिन देखी घर पे तब हमको लगा पहले विकास को खाद वाले जाना
মিনিমাম 1 কিলোমিটার নিচে পানিটা পড়ছে, এখান দিয়ে 1 কিলোমিটার। আজকে বৃষ্টি একটু কম হয়েছে, এই বৃষ্টিটা যদি বেশি হইতো তাহলে আরো বেশি মানে এটা দেখা যেত আর কি। এই 7 সিস্টার ভিউ পয়েন্টের এটা একটা অংশ। আমরা 7 সিস্টারটা একটা বাংলার উপরে আমরা আছি, এই ঝর্ণার প্রায় 1 কিলোমিটার নিচে পড়ছে, সামনে দিয়ে 1 কিলোমিটার। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসছি এই চেরাপুঞ্জির এই 7 সিস্টার ফলসে। আমরা 4 জন আসছি। এখন আমরা এক একজনের ট্যুরের অনুভূতিটা শেয়ার করবো আর কি। এই বাচ্চু, সেই ট্যুরের অনুভূতিটা একটু শেয়ার করো। এটা আসলে মিষ্টি যেমন পলতির মধ্যে দিয়ে যতই চিবান কোনো মজা পাওয়া যায় না, বুঝছে? ঠিক ট্যুরের অনুভূতিটা এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না, না আসা পর্যন্ত। ঠিক ওরকম, এটা দেখলেই বোঝা যাবে, বলে লাভ নাই। তো আসাম এনজয়টা সফল হোক। এই যে আমার আমরা তো বুঝতেই পারি নাই, আসলে না আসলে এটা বোঝাই যাবে না যে এত সুন্দর। আল্লাহ তাআলা আসলে সবকিছু দেহার মতো এত সুন্দর করে দিছে যে একবার আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কোথায় আসছি। ওকে, এটা ফলসটা বের হইলে আমরা অনুভব করতে পারবো। এই যে মসজিদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ থেকে এসেছি। মানে আমরা 4 ভাই আসছি, তার মধ্যে মানে যেই 7 স্টারটা দেখার জন্য আসছি, আসলে কুয়াশার জন্য আমরা দেখতে পারতেছি না, বৃষ্টির জন্য। অতি শীঘ্রই আমরা মানে এটা বের হয়ে যাবে, শীঘ্রই এটা বের হয়ে যাক। আমরা দোয়া করি আমরা জানি দেখে সবাই সফলতা অর্জন করতে পারি। ধন্যবাদ 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 সবাইকে। আমরা যেন সফলভাবে এই ট্যুরটা শেষ করতে পারি। এই আমরা এখানে খাওয়া দাওয়া করছি, এখানে এই যে এই ছোটো ছোটো দোকানের ভিতরে এই দিক দিয়ে আমরা আসছি। মানে যে হোটেলে ছিলাম, হোটেলের ভিউটা খুব সুন্দর ছিল। আমরা আসলে যেই হোটেলে ছিলাম ওই হোটেলের ভিউটা খুব সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, এখানে যদি ফ্যামিলি নিয়ে আসা যায় এটা আসলে আরও বেশি এনজয় করা হবে আর কি। এই আমরা অপেক্ষা করতেছি এই 7 সিস্টার ফলসের জন্য। আমরা অতি শীঘ্রই 7 সিস্টার ফলসটা আমাদের এখানে ধরা দিবে। আমরা এই যে এই
কুড়ে ঘরে দাঁড়িয়ে আছি আমরা, এই কুড়ে ঘরে দাঁড়িয়ে আছি মানে 7 সিস্টার ফলসের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমরা জন্য ভালো থাকবেন। নাকি এলিফ্যান্ট ফলসের নিচে চলে আসছি। এটা একটা পার্ক। খুবই খারাপ। আর আমাদের বুলবুল তো ভয়ে। এটা কি কি ফলস? এটা এটা ফলস না, এটা বলে লাইট লুম। লাইট লুম, হ্যাঁ, লাইট লুম। এটা শিলংয়ের একটা সবচেয়ে ভালো একটা ভিউ পয়েন্ট এবং দর্শনীয় স্থান। এখান থেকে পুরো সেই সুইজারল্যান্ডের মতো একটা দৃশ্য পাওয়া যায়, যেটা যখন আবহাওয়াটা একটু ফ্রেশ থাকে। এখন যে আবহাওয়া, এই আবহাওয়াটা আজকে কখনো ঠিক হবে কিনা আজকে বলা মুশকিল। লাইট লুম এই সেই ভিলেজে চলে আসছি, মানে ভিজে যাচ্ছে আর কি। লাইট লুম ভিলেজ। এটা হলো খাবারের হোটেল। কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিজে একাকার হয়ে যাচ্ছি, এই সব ভিজে যাচ্ছে। বাচ্চু দাড়িটা বেশি বেশি ভিজছে। দেখে পাওয়া যায়। হ্যাঁ, এই যে আপনার হাতের পশম গুলো দেখেন। আরে বাবা, ওই আমাদের এই যে কাঁপতাছে একজন শীতে, খুবই খারাপ। এটা রাইহেন জান ওই রেনকোট গুলো বললাম রেনকোটটা নিয়ে বেরোনোর জন্য। এই আরো তো করার দরকার আছে মনে হয়। আচ্ছা, আবার একটু বরফ বেশি করলে শীতে কাঁপছে দুই ভাই। না না, আমি কাঁপতেছি না। भैया चाय मत दी হয়ে গেছে। तीन हुआ देख ठंडी रंगा बन रहा এই কান ভুট্টা ভুট্টা খান।
ছবি যে উঠতেছে ভয়াবহ হচ্ছে মরা মানুষের মতন এই যে আমারটা একটু ক্যামেরা সুন্দর রাখবো। আপনার এটা সুন্দর আমরা এখন এই খুব সুন্দর একটা জায়গায় সোনাং প্যাডেন। আচ্ছা এটা হলো এই ডাউকি বর্ডারের থেকে প্রায় 10 কিলো ভিতরে, ডাউকি বর্ডারের কাছে। এইটা এই জায়গাটা স্বচ্ছ পানির একটা উৎস। আমরা যে ইউটিউবে দেখি যে একটা স্বচ্ছ পানির ভিতরে এই বোর্ড নিয়ে ঘুরতেছে বা নিচে মাছ দেখা যাচ্ছে, তারপরে মাটি দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে। এটা সেই সোনাং প্যাডেন নাম। আচ্ছা সোনাং প্যাডেন নাম, আমিও জানতাম না। এটা লোক স্বচ্ছ পানি, এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছে স্বচ্ছ পানি, একদম পরিষ্কার পানিগুলো নামতেছে। আর এই যে যেটা মানে এখানে এসে মিশতেছে, এটার সাথে হলো গুলো পানি মিশতেছে। হ্যাঁ, আর ওই নামতেছে হলো একদম মানে পরিষ্কার পানিগুলা, যে একদম পাথরগুলো ইগুলা দেখা যায়। দেখেন এই যে ওই আসবে না, ওই পাশে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন উপরে মেঘ জমতেছে। আসলে খুবই সুন্দর একটা জায়গা। এই যে জ্বলন্ত ব্রিজটা অনেক বড়, অনেক লম্বা। আসলে ঝুলতেছে, জানি ঝুলতেছে আর ভয় লাগতেছে, বাচ্চা ভাই তো উঠলোই না। আল্লাহ হাফেজ। আমারটা দেখেন ভিডিও